ব্ল্যাক বোট রাইড। আমি ভাবলাম গেল, ফোন গেল, এবার সেই সিক্রেট মশালা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য হাউস অফ র্যান্ডম। আশা করি সবাই খুব ভালো আছেন। এখন সকাল 7টা বাজে, এখানে এখনো সানরাইজ হয়নি। আমি আর রাজীব এখানে বসে এখন চা খাচ্ছি। এত সুন্দর এই ডেকটা, একটা ডেক মতো আছে, তো বেসিক্যালি ব্যালকনি। তো এখানে বসে চা খেতে খেতে একদম সমুদ্রের ভিউ দেখতে দেখতে, ঠাকুরকে দেখতে দেখতে অসাধারণ একটা ফিলিং। আজকের প্ল্যানটা হচ্ছে চা কফি খেয়ে দেখবো শান্তনুরা ঘুম থেকে উঠেছে কিনা। আমরা বেরিয়ে পড়বো, আমরা সমুদ্রে ওখানে একটা বোট নিয়ে চলে যাব। বোট নিয়ে আমরা ওইখানে যাব, ওইখানে নেত্রানি আইল্যান্ডস আছে, স্কুবা ডাইভিংও হয়। তো ওখানে গিয়ে আজকে আমরা ঘুরে আসবো জায়গাটা। ওখান থেকে এসে আজকে আমরা ব্রেকফাস্ট স্নান সেরে নিয়ে তারপর দেখা যাক যে সারাদিনে কি কি করতে পারি। এখানে উট আছে, কালকে ওই তিনজন এখান দিয়ে গেছিল। হ্যাঁ, তিনটেই। কি রোগা উটগুলো। এখন রেডি হয়ে বিচে চলে এসেছি। এখন প্রায় 7:40 মতো বাজে। ওইখানে সব বোটগুলো পার্ক করা আছে। তো রাজীব শান্তনুরা আগে বোটওয়ালাদের সঙ্গে কথা বলছে। সব মেছুয়ারা মাছ ধরে নিয়ে এসছে। মাছের কেনা বেচা চলছে মনে হয়। লোকাল মাছওয়ালারা এদের থেকে মাছ কিনছে। মর্নিং সিনস। ব্যবস্থা হলো বোটের? এই কথাবার্তাই চলছে। এই সমস্ত দেখো লাইভ মাছ ধরে নিয়ে এসছে। হ্যাঁ, এক্ষুনি এই যে নৌকা থেকে সব মাছ ধরে নিয়ে আসছে। এখান থেকে একটু নিজে ক্যাচ করতে চাও, ক্যাচ কট কট দেখি ফ্রেশ ক্যাচ অফ দ্য ডে। সব কাঁকড়া ধরা হয়েছে। ওটা ছিল ফিশিং বিচ, আমরা যেখানে আছি, আর এটা ট্যুরিস্ট বিচ। তো এইখান থেকেই আমাদের বোট রাইডে যেতে হবে। রেটগুলো সব দেওয়া আছে এখানে। পার পারসন অনলি 1 রাউন্ড। জেট স্কি, স্পিড বোট, ব্ল্যাক বোট রাইড, বানানা বোট রাইড, আইল্যান্ড রাউন্ডস, প্যারাসেলিং এর রেট দেওয়া নেই, ডলফিন সাফারি, কায়াকিং রাইড। ওরা স্পিড বোট নিচ্ছে, তো আমরা স্পিড বোটে যাচ্ছি। তোমাকে এগুলো কি হয়েছে তোমার এই যে গালের মধ্যে? এত মশা কামড়েছে। পরশু দিন যখন প্রথম এলাম ডে 1-এ, এইখানে বসে আমরা স্ন্যাক্স করেছিলাম। নবীন বিচ রেস্টুরেন্ট ওটার নাম। এই বোটে করে যাচ্ছি আমরা। লোকজন এনজয় করছে স্নান করতে করতে। এই তো 10 মিনিটও না। এখন বেলা 1:30 বাজে। আমরা এখন যেখানে কালকে ডিনার করেছিলাম সেই একই জায়গায় খেতে এসেছি। তো আজকে একটা যেটা হলো, বলে না যে মিরাকেলস হয়, তো সেরকমই একটা ব্যাপার। একটা সকালবেলা সাংঘাতিক ইনসিডেন্ট হয়ে গেল। আমরা যখন বোট থেকে বেরোচ্ছি, তো আমি সবার লাস্টে বসেছিলাম, তা আমি সবার আগে বেরোতে গেছি, আর ফোনটা আমি রেখেছিলাম আমার কার্গো ব্যাগের পকেটে, আর সেটা স্লিপ করে বেরিয়ে ধপাস করে সমুদ্রের জলে। আমি ভাবলাম গেল, ফোন গেল। তো আমি তার মধ্যেই আমি হাঁক পাক করে ফোন খুঁজছি। তো হঠাৎ মনে হলো কেউ একজন কোথা থেকে হুশ করে এলো,
মানে জানি না, আউট অফ নো ম্যান একজন ভদ্রলোক এসে ফোনটা তুলে আমার হাতে দিয়ে উনি চলে গেলেন। মানে রাজীব বলছে মিরাকলস হ্যাপেন অ্যান্ড আই রিয়েলি ডু বিলিভ ইন মিরাকলস, আর বলে যে বিশ্বাসে মিলায় বস্তু। তো যাই হোক, পেয়ে গেলাম ফোনটা। মানে আমি তারপর থেকে ওই দুপুরবেলা অবধি এখন হোটেলে এতক্ষণ ঘুমাচ্ছিলাম, ফোনটা অফ করে দিয়েছিলাম, রোদে দিয়ে দিয়েছিলাম। এমনিতে ওয়াটারপ্রুফ ফোন, কিছু হওয়ার কথা না, তবুও হতেই পারে গন্ডগোল, বালি ঢুকতে পারে, মাইক্রোফোনে অনেক কিছুই হতে পারে। তো যাই হোক, ফোন ইজ ওয়ার্কিং ফাইন নাও অ্যান্ড অল মাই ব্লগস অ্যান্ড ক্যাপচার্স আর সেভ অ্যান্ড আই এম সো হ্যাপি। একটা মানে সাংঘাতিক একটা শখ টাইপের লেগেছিল সেই সময়। ওরে বাবা, ক্যাচ অফ দ্য ডে, দারুন, থ্যাংক ইউ কামাল কর দিয়া আপনি। एक जो पॉम्फ्रेट ला है बस সি বাসা, আর এটা হচ্ছে রেড স্ন্যাপার, আর এটা ইয়ে কে হ্যাঁ গ্রুপার, আর ইয়ে মোলেট, আর এটা তো পমফ্রেট, হোয়াইট আর ব্ল্যাক দু রকমই আছে। मैं इसका फ्राई ওদের কিচেনে ঢুকে পড়েছি, দেখবো যে কিভাবে ওনাদের যে কুক আছে উনি রান্নাটা করছেন। এখানে পমফ্রেটের রাওয়া ফ্রাই হবে, তো সেই জন্য সুজি বার করেছে। রাওয়া মানে সুজি। এই যে মশলা নিয়ে এসছে, মশলার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আর ধনে পাতা। ওখানে মাছ ধোয়া আর কাটা চলছে। মশলাগুলোকে একসঙ্গে মেখে নিয়ে তার মধ্যে লেবুর রস দিয়ে এবার ওর গায়ে লাগিয়ে নিচ্ছি ভিনিগার, नींबू विनेगर दोनों ही डालते हैं। ये क्या मसाला है? रेसेट मसाला। ओ अच्छा, सीक्रेट मसाला। কোস্টাল এরিয়ায় রাওয়া ফ্রাই একটা খুবই ফেমাস ডিশ। মানে ওরা সুজিতে মাছটাকে ফ্রাই করে দেয়, একদম ফ্রেশ আনো, ফ্রেশ খাও, ব্যাস তেলের মধ্যে চলে গেছে মাছ। ময়দা মাখাচ্ছে বাইরে একটু ক্রিসপিনেস আনার জন্য কোটিং। নুন লঙ্কা গুঁড়ো দিয়ে আগে থেকেই ময়দাতে গোলা করে রেখে দিয়েছে যাতে কাজের সুবিধা হয়। আর এই সাইডে পমফ্রেট মশালা যে সেটা বানাচ্ছে পেঁয়াজ দিয়ে তেলে। এবার সেই সিক্রেট মশালা আবার দিয়েছে। সিক্রেট মশালা হ্যাঁ না ভাইয়া? মাছটাকে ওর মধ্যে ডাইরেক্ট দিয়ে দিল। রাওয়া ফ্রাই রেডি। কোন খালি এমবি? দারুন 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 দারুন। আর মাছটা একদম কি ভালো, একদম হোয়াইট, একদম ফ্রেশ মাছ। আমাদের হোটেলের এত কাছে এই কোরাল বিচ একটা পাওয়া গেছে 100 মিটার্সের মধ্যে। সকাল বিকেল লাঞ্চ ডিনার আমরা এখান থেকেই করছি। গুগলের রেটিং আছে 4.9। খাবারের টেস্ট অনুসারেই বোঝা যাচ্ছে যে ইটস ওয়ার্থ ইট, 100% রেকমেন্ডেড। এখানে শান্তনুর পমফ্রেট ঘি রোস্টও এসে গেছে। ব্ল্যাক পমফ্রেট ঘি রোস্ট। এই যে আরেকটাও এসে গেছে, এটা ওরা রাওয়া ফ্রাই করে দিয়েছে হোয়াইট পমফ্রেট। বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা ফ্লেকি, একদম টাটকা সাদা মাছ। আমরা প্রথম দিনকে এসে যা দিয়েছিল আমাকে এত ভালো লেগেছিল, তখনই বলেছিলাম যে পমফ্রেটটাকে প্রফেট মশালা খাবো। ওরা বলেছিল যে কালকে দেবই, কিন্তু কালকে দিতে পারিনি। তখন আমরা বললাম যে আমরা বড়দূর থেকে খেতে এসেছি, একটা পমফ্রেট তোমরা খাওয়াতে পারছো না। ওরা সেটাকে পুরো এইখানে নিয়ে নিয়েছে। আজকে একজন গেছে শহরের উত্তর দিকে, একজন গেছে শহরের দক্ষিণ দিকে বাইক নিয়ে। আমরা দুপুরবেলা এসে যে ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গে বললো আজকে পমফ্রেট নিয়ে এসেছি আপনাদের জন্য। তারপরে এখন শুধু আমাদের পেটে চারদিকে পমফ্রেট। একদম এনজয়িং দ্য ফুড। সান ক্লক বানিয়েছি। সান ক্লক কি করে বুঝছিস টাইমটা? আমরা ফার্স্টে এখানে দেখছি কোন টাইমটা আমরা ট্রাই করছি বলতে, তারপরে আমরা বসে দেখছি। ও আচ্ছা আচ্ছা, এবার চলো, আমাদের গাড়ি এসে গেছে। এখন 3:45 বাজে। আমরা হোটেলে ফিরে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি। আবার গাড়ি এসে গেছে, নিচে ওয়েট করছে। তো আমরা এখন যাচ্ছি একটা বিচে। এই বিচটার নাম আমি সমানে ভুলে যাচ্ছি, এমডি। যাই হোক, মিট ইউ অ্যাট দ্য বিচ। রিকি ক্রিশ, আমরা যে বিচটা এখন যাচ্ছি ওটার নাম কি? মারওয়াতে। ভেরি গুড।
এখন 4:45 বাজে, আমরা মারওয়ান্তে বিচে এসে গেছি। প্রচন্ড রোদ। এই এখন ডাবের জল খেলাম আর মনে হচ্ছে ছায়াতেই বসে থাকি, এত রোদ, বাপরে বাপ। শুনলাম 38 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, বাট ইট ফিলস লাইক 45। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. এদিকেও বোল্ডার, এদিকেও বোল্ডার। জিনিসটা হচ্ছে এরকম, উপর থেকে দেখলে জিনিসটা এরকম লাগবে পুরো দেখতে। ওপর থেকে এটা হচ্ছে এরিয়াল We ভিউ। shout from the top, we're gonna be. ওরা বিচে খেলাধুলা করছে, আড্ডা মারছে, রিল বানাচ্ছে, আর আমি এই বোল্ডারের দিকে একটু দেখলাম ফাঁকা আছে, ভাবলাম বোল্ডারটা একটু বসি। Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull the stars from the sky just too hot. সানসেট হয়ে গেছে আর কি সুন্দর লাগছে চারিদিকটা। As we shout from the top, we're gonna be. একটা রিল্যাক্স দিন কাটালাম, আর এখন তো এত কাম সেরিন লাগছে চারিদিকটা, মনে হচ্ছে এখানেই থেকে যাই, বাট দ্যাট ইজ নট পসিবল। সো লেটস মুভ অন। এখন আমরা হোটেলের দিকে যাব, একটু রেস্ট নেব, তারপর ডিনার করব, অ্যান্ড উই উইল কল ইট আ ডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস, অ্যান্ড যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। খুব ভালো থাকবে, দেখা হবে একটা নেক্সট ব্লগে। বাই। Moonlight, sun.